আসসালামু আলাইকুম। আমার ইউটিউবের যত ফলোয়ার আছেন, যত ফ্রেন্ড আছেন, সকলের প্রতি আমার ভালোবাসা এবং সালাম। যারা আমার ইউটিউবের গানগুলা নিয়মিত দেখতেছেন, তাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ। তবে আমার গান শুনে অনেকেই কমেন্ট করেছেন যে দম সাধন কিভাবে করব। এন্ড অফ কোর্স নিজ নাম কি, অনেক কিছু জিজ্ঞাসা করেছেন, কিন্তু আমিও বলতে চাই, সোশ্যাল মিডিয়ায় ধরেন এসব কথা বললেও কেউ নেবে না। যে কথাগুলো গুরুমুখী বিদ্যা, যে কথাগুলো গুরুর কাছে পাওয়া যায়, সেই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় কেউ নেয় না। তবে অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন, ফোন করেছেন। আমি অনেককে বলার চেষ্টা করেছি, অনেককে আমি বলতে পারি নাই, কারণ বলতে হলে বুঝতে হবে সে এই কথাটা উপযুক্ত কিনা। উপযুক্ত ছাড়া বাবা কথা দিল সে রাখতে পারবে না বা করবে না। শুধু জেনেই রাখবে, কিন্তু সে কাজটা করবে না। তাই অনেককে এখন আমি বলতেছি না, অনেককে বলেছি, কিন্তু আমার অনেক দরদি কমেন্ট করেছেন দম সাধন কিভাবে করব। কারণ আপনার সবচেয়ে মূল বিষয় হলো আপনার প্রাণবায়ু। যে বায়ুটা আপনার কাছে থাকলে আপনার প্রাণটা বাঁচে, আর যে বায়ুটার শক্তি পাওয়ার কমে যায়, আপনারও দেহের পাওয়ার কমে যায়। আপনার হাতের শক্তি, আপনার পায়ের শক্তি, আপনার চোখের শক্তি, আপনার মনের শক্তি, আপনার সব শক্তি যে বস্তুটা, সেই বস্তুটাকে ধরে রাখতে গেলেও এই প্রাণবায়ুর সাধন, প্রাণবায়ুর কাজ করতে হয়। আপনি আজকে আমার এই ভিডিও দেখে আপনি বসে বললেন, একদিন করলেন, হলো না, গুংবাং কথা না বাবা, এটা একদিনের কাজ না, এটা একদিন হবে না, করতে হবে। আপনি 10 থেকে 12 বা 15 দিন করার পরে আপনি বুঝবেন যে আপনার শরীরের গতি, আপনার নিঃশ্বাসের গতি, আপনার আগের চলা বর্তমানের চলা কিরকম চলছে। করতে হবে নিশ্চয়ই। আপনার এই দেহের বীর্যটা, দেহের বীর্য অনেকের পাতলা। যাদের বীর্য পাতলা, তাদের চলাফেরা পাতলা, কথা পাতলা, বসা পাতলা, সব কাজেই তাদের মানে এই চঞ্চলতা, এই চঞ্চলতা তাদের আছে। আপনি যদি এই প্রাণবায়ু নিঃশ্বাসের সাধন করেন, তাহলে আপনার এই পাতলা বীর্যটা গাঢ় হবে, বীর্য থেকে সেটা রতি হবে। তারপরে আবার যদি আপনি এই নিঃশ্বাসের কাজ করেন, নিঃশ্বাসের কাজ করেন, তাহলে রতি থেকে এটা আবার মতি হবে।
তারপর আপনি আবার কাজ করতেছেন, দমের কাজ, নিঃশ্বাসের কাজ করতেছেন করার পরে এক সময় আপনার এই মতিটা জ্যোতি হয়ে যাবে। লালন ফকির একটা গানে বলেছেন, আগে কপাট মারো কামের ঘরে, একজন মানুষ ঝলক দিবে তোমার এই রূপ নিহারে। আপনি কে? আপনি কে? তাকে যদি আপনার এই চেহারার ভিতরে জাগ্রত করতে চান, তাহলে নিশ্চয়ই আপনাকে দমের সাধন করতে হবে। ছোটকালে আপনি খেলছেন, জিম কতক্ষণ রাখছেন, রাখার পরে কষ্ট হইতো, আবার করছেন। ছোটকালে দৌড়াইতেন, অনেকক্ষণ দৌড়ে যাইতেন, কিন্তু বর্তমান আপনি দৌড় দিয়া এই ধরেন 2-1 মিনিট হাঁটলে আপনি আপনার অস্থির লাগে, শরীর দুর্বল লাগে, লাগে যেন আপনি এখন পানটা আপনার বাইরে যাব, আপনার নিঃশ্বাস গাঢ় হয়ে গেছে, ছোট হয়ে গেছে। নিশ্চয়ই এখনো আপনি দৌড়াইতে চান, এই দেহের ক্ষমতাকে বাড়াইতে চান, আপনাকে নিঃশ্বাসের কাজ করতে হবে। আপনি স্ত্রী সহবাস করতে গেছেন, পারতেছেন না, আপনি ফেল, আপনাকে দমের কাজ করতে হবে। কিভাবে করবেন? আপনি সোজা হয়ে বসবেন, এভাবে সোজা হয়ে বসবেন, বৈশা আপনি নীরব জায়গা, যেখানে নীরব নিস্তব্ধ, আপনার কথা কেউ শুনবে না, কারো কথা আপনি শুনবেন না। চোখটা বন্ধ করে আপনি নিঃশ্বাস নেবেন, দেহকে শক্ত করবেন না, নরমাল রাখবেন, চিন্তা মুক্ত, আপনার কোনো চিন্তা ভাবনা তখন থাকবে না, একদম চিন্তা মুক্ত। এই দেহটাকে একদম ছেড়ে দিবেন, নরম করবেন। প্রথমে আপনি আপনার নিঃশ্বাস নিয়ে আপনার দমটা এই পিছনে, এখানে নজর করবেন, এখানে যেখানে খোপা বাঁধে মারা বোনেরা, এখানে নজর করবেন, এখানে দমটা নজর করবেন, এখানে খেয়াল দিবেন। নিশ্চয়ই মনে মনে একটা নাম জপ করতে হবে, আল্লাহর যেই নাম আপনার পছন্দ সেই নাম জপ করবেন, যেই নামটা আপনার কাছে ভালো লাগে সেই নামটা আপনি জপ করবেন। এই পিছনে নজর দিবেন কয়েকবার, 3 থেকে 4 বার নিঃশ্বাস যতক্ষণ রাখতে পারেন, না রাখতে পারলে আস্তে ছাড়বেন। ছাড়ার পরে নাভি থেকে করবেন লা, ডান পাশে ইলাহা, বাম পাশে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ধাক্কা দিবেন, বাম দুধের 2 আঙ্গুল নিচে হলো কাল্প, হৃদ বা হার্ট, এখানে ধাক্কা দিবেন। একবার দম ছাড়ার পরে 7 বার লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা দিবেন, 7টা, আবার দম ধরবেন। এবার নিঃশ্বাসটা আপনি এখানে রাখেন, নজরটা এখানে রাখেন, রাখলেন 2 থেকে 3 বার। রাখার পরে আপনি এবার দমটা আপনার সেই বুকে রাখেন, নজরটা আপনার, দৃষ্টিটা এখানে রাখেন, এখানে এখানে মনে মনে যে কোনো
কোনো আপনার যে নামটা পছন্দ সেই নামটা আপনি জপ করতে থাকেন, আর এখানে আপনার নজরটা রাখেন। এখানে রাখতেছেন, নিঃশ্বাস এখন আর পারতেছেন না, আস্তে করে ছাড়লেন। আবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 7 বার। আবার দম নিলেন, নেওয়ার পরে এবার নজরটা এখানে রাখেন, এখানে রাখেন, এখানে নজর দেন। এভাবে দমটা আবার শেষ হলে ছেড়ে দেন। লা ইলাহা 7 বার পড়ার পর আবার দম ধরেন, আবার এখানে দেন। দৃষ্টি, নজর, খেয়াল, ধ্যান এখানে। পারতেছেন না, দম ছেড়ে দিলেন। লা ইলাহা 7 বার পড়ার পরে আবার দমটা ধরার পরে আবার নজরটা আপনি নাভিতে দেন। রিল্যাক্স, সকল চিন্তা ভাবনা মুক্ত। আপনার পৃথিবীতে কোনো চিন্তা নাই, আপনি আপনার দেহের মাঝখানে আছেন বর্তমানে। থাকার পরে দম পারতেছেন না, আস্তে আস্তে ছাড়লেন। লা ইলাহা ইল্লাল্লাহ 7 বার পড়ার পর আবার দম ধরে আবার নাভিতে দিবেন নজরটা। দেওয়ার পরে দম শেষ, ছেড়ে দিলেন। আবার দম ধরে আপনি যে রাস্তা দিয়ে দুনিয়াতে আসছেন সেই রাস্তায় নজরটা দেন। 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ দম ছেড়ে দেওয়ার পরে 7 বার করার পরে আবার দম ধরলেন। আবার সেখানে নজরটা, আপনার দৃষ্টিটা, আপনার ধ্যানটা সেখানে দেন। দেওয়ার পরে আপনি নিঃশ্বাস এখন পারতেছেন না, ছেড়ে দেন, আস্তে করে ছাড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ 7 বার পড়েন, আবার দৃষ্টিটা সেখানেই দেন। দেওয়ার পরে আপনার এই হাতে দেন, এই হাতে দৃষ্টি দেন, এই হাতে দেন, এই হাতে দেন দৃষ্টি। দম বন্ধ, আপনার নাম জপ করতেছেন, এখানে নজর দিতেছেন, এখানে দিতেছেন, হ্যাঁ, ছাড়তেছেন, দম আবার ধরছেন, আপনার পায়ে নজর দেন। একবার দেওয়ার পরে আপনার পিছনে নজর দেন, পিছনে দেন, দৃষ্টি দেন, পিছনে দেন। আপনার নিঃশ্বাস বন্ধ, আটকায় রাখছেন। এখানে ডান পাশে নজর দেন, এখানে নজর দেন, নজর দেন। এখানে আপনি চিন্তা মুক্ত হয়ে যান, টেনশন মুক্ত হয়ে যান। যেখানে বসা আছেন এখানে আপনি ছাড়া আর কেউ নাই, চতুর্দিকে অন্ধকার, আপনি একটা অন্ধকারের ভিতরে একা বসে আছেন। আপনি খেয়াল করতেছেন, আপনি এখানে খেয়াল করতেছেন, এখানে দৃষ্টি, এখানে দৃষ্টি, আপনার এখানে দৃষ্টি, আপনি এবার মুখে দৃষ্টি দেন, আপনার মুখটা কেমন, এখানে দৃষ্টি দেন, নজরটা এখানে দেন। এবার আপনার ডান চোখে দেন নজরটা, ডান চোখে দেন। এবার এই বাম চোখে দেন দৃষ্টি, নজর। আপনার নিঃশ্বাস বন্ধ আছে, নিঃশ্বাস ছাড়তেছেন না, হ্যাঁ। দেওয়ার পরে এবার আপনার নাকে নজর দেন, মনে মনে নাম জপ করতেছেন, মনে মনে নাম জপ করতেছেন। আপনি আপনার নাকের ভিতরে এখন বর্তমান আছেন, দৃষ্টি এখানে আছে, নিঃশ্বাস পারতেছেন না, ছেড়ে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, নিঃশ্বাস 3 বার করেন। করার পরে 7 বার করবেন। করার পরে এবার আপনি আপনার নজরটা এখানে দিন,
দিন নজর এখানে রাখুন। আপনি একটা অন্ধকার নির্জনে বসে আছেন, চতুর্দিকে অন্ধকার, কেউ নাই। এবার দেখেন একটা আলো দেখা যায় সামনে, একটা আলো আপনার দিকে আসতেছে, আলোটা আপনার দিকে আসতেছে আসতেছে। একটু দূরে আছে, ছোট আছে, আস্তে 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 আপনার কাছে আসতেছে। আপনার এইভাবে আপনার সাধনটা করতে হবে। যখন আপনি আলোটা দেখেন, ওই আলোটা আপনার ভিতরে প্রবেশ করলেই আপনার সাধন হবে, করতে হবে। বন্ডামি না, বাস্তব সাধন। ফাঁকি জাকি কথা আমি বলি না, করে দেখেন। আগে করেন, ওইটা দেখেন, সফল না পাইলে আপনি আমার ইউটিউবে বাজে কমেন্ট করবেন, দয়া করে বাজে কমেন্ট করবেন না। আমি টাকার জন্য ভিডিও বানাই না, আমি ইনকামের জন্য ভিডিও বানাই না। দয়া করে আমি যা বলি করে দেখেন, নিশ্চিত সুফল পাবেন। কম করে হলো আপনি 41 দিন এই কাজটা করবেন। 41 দিন করার পর, আপনি 15 দিন করার পরে আপনার এই দেহের ভাব গতি চেঞ্জ হয়ে যাবে। এই দেহের ভাব গতি চেঞ্জ হয়ে যাবে, দেখবেন আগের চাইতে আপনার অনেক ভালো লাগে। আপনি করলেই বুঝতে পারবেন, এই কাজটা আপনি করলেই বুঝতে পারবেন এটা কি সত্য না মিথ্যা। করেন, কিন্তু মিথ্যা বলবেন না, মিথ্যা বলবেন না। মিথ্যা বললে এই কাজ করে সুফল আপনি পাবেন না। 41টা দিন আপনি মিথ্যাটা বলা বাদ দিবেন, স্ত্রী সহবাস করা বাদ দিবেন। 41 দিন দয়া করে মানেন, দয়া করে মানেন, নিশ্চয়ই সুফল পাবেন। আপনাকে করে দেখেন, করার পরে যে সুফল পান, তাহলে আমার ইউটিউব আইসা একটা ধন্যবাদ দিবেন। আমি সকলকে অনুমতি দিলাম, কিন্তু যারা গুরুবাদী লোক, তারা গুরুর ছবিটা নিয়ে এখানে ধ্যান করে বসাইবেন। যেখানে খেয়াল করেন এই গুরুর বর্ধকটা ছবিটা নিয়ে এনে সেখানে বসাইবেন। যারা গুরুর হাত ধরেন নাই, তারা নিচ্ছরত, এই নিচ্ছরতরা দেখার চেষ্টা করবেন। আপনার কাজ শেষ, এখন মনে করেন আপনি 1 ঘন্টা করলেন কাজটা, চোখটা বন্ধ করে আপনার নিচ্ছরতা খেয়াল করবেন, সামনে বসাইবেন, সামনে কল্পনা করবেন, বলবেন আপনাকে আপনি বলবেন, হে বাবুল সরকার, তুমি আমার সকল কাজ শুদ্ধ করে দাও, তুমি আমার প্রতি দয়া করো, তুমি আমার প্রতি করুণা করো। কইবেন, আগে কইরা দেখেন, নিশ্চয়ই আপনি পারবেন। করেন, হবে আপনার। একটু কষ্ট করেন, মৃত্যুর একদিন আগ পর্যন্ত আপনার রতি নষ্ট হবে না। আপনি আপনার কামড়ি বুকে যা বলবেন সে তাই শুনবে, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন। রতি মনে চাইলে ধরে রাখতে পারবেন, যদি কোন না আমি রতি ছেড়ে দিব, ছাড়তে পারবেন। আপনি যা বলবেন আপনার রতি তাই শুনবে। করেন। ধন্যবাদ। বলবে দুই মাফ করবেন। যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।